মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় সাহসিকতার গল্পটা কি আপনি শুনেছেন? ইতিহাসের বই কি পুরো সত্যটা বলে? আমরা সকলে জানি শেখ মুজিবুর রহমানের কথা, তাজউদ্দিন আহমেদের কথা। তারা আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল, তারা আমাদের মুক্তিযুদ্ধ সংগঠন করেছিল, পরিচালনা করেছিল, আমাদের মনে প্রেরণা জুগিয়েছিল মুক্তিযুদ্ধের প্রতি। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে আরো কয়েকজন সহকারীরা ছিল, নায়করা ছিল, যারা এমন এমন গোপন কাজ করেছে যার ফলে আমাদের মুক্তিযুদ্ধ আরো ত্বরান্বিত হয়েছে। অথচ তাদেরকে নিয়ে কেউ আলোচনা করে না। আজকে এই ভিডিওতে আমরা তাদের সম্পর্কে জানব। সেই সময় সবচেয়ে বিপজ্জনক কাজ ছিল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং পাকিস্তানি সৈন্য সদস্য হওয়া সত্ত্বেও যারা বাংলাদেশের পক্ষে তথ্য সংগ্রহ করেছেন, বাংলাদেশের সমর্থন জুগিয়েছেন, বাংলাদেশকে মুক্ত করার জন্য যারা গুপ্তচর বিদ্যা করেছেন, তাদের মধ্যে সেই সাহসী সৈনিকদের মধ্যে একজন হলো ক্যাপ্টেন রাজ ও ক্যাপ্টেন উসমান চৌধুরী। তারা পাকিস্তানি সামরিক অবস্থান ও কৌশল সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য মুক্তিযুদ্ধের নেতৃত্বে পৌঁছে দিয়েছিলেন এবং তাদের এই বুদ্ধিমত্তা সংগ্রহের জন্য বহু সম্মিলিত অপারেশন সফলভাবে পরিচালনা হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পর ইতিহাসের পাতা থেকে তাদের নাম মুছে ফেলা হয়েছে। ঢাকায় মুক্তিযোদ্ধাদের লুকিয়ে রাখা এবং সেবা প্রদান করা ছিল সবচেয়ে বিপজ্জনক একটি কাজ। ডাক্তার মালিক তার হাসপাতাল ব্যবহার করে অসংখ্য মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিলেন এবং অনেক আহত মুক্তিযোদ্ধাদের তিনি সেবা প্রদান করেছিলেন এবং সুস্থ করে তুলেছিলেন। একই সাথে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর আন্দোলনের সকল তথ্য মুক্তিযোদ্ধাদের পৌঁছাতেন। তার সেবা ও সাহস ব্যতীত হয়তো শহরে মুক্তিযোদ্ধাদের অপারেশন অসম্ভব ছিল। বাংলাদেশে মুক্তিযুদ্ধে নারীদের অবদান এখন পর্যন্ত পর্যাপ্ত স্বীকৃতি পায়নি। সেই বঞ্চিতদের মধ্যে একজন হলেন বেগম সুলতানা কামাল। এই বেগম সুলতানা কামাল ছিলেন একজন প্রভাবশালী সংগঠক। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার সংগঠনের মাধ্যমে অনেক দুর্বল ও অসহায় মানুষদের সহায়তা ও ত্রাণ প্রদান করা হয়। শরণার্থী শিবিরে তিনি নারী ও শিশুদের জন্য অনস্বীকার্য কাজ সম্পন্ন করেন। বাংলাদেশে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রফেসর গোবিন্দ চন্দ্র দেব। প্রফেসর গোবিন্দ চন্দ্র দেব যুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকারের সাথে কাজ করেন এবং যুদ্ধের পরবর্তী সময়ে বাংলাদেশের মূল শিক্ষানীতি প্রণয়নে মূল ভূমিকা পালন করেন। তাকে ছাড়া আজকে শিক্ষিত বাংলাদেশ সম্ভব। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বার্তা পৌঁছে দিতে লেখক ও বুদ্ধিবৃত্তিক সম্প্রদায়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাহিত্যিক আবুল ফজল বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের সপক্ষে কথা বলেছিলেন এবং বুদ্ধিবৃত্তিক সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। মেজর জিয়াউর রহমান সত্যি একজন গুরুতর নেতা ছিলেন, কিন্তু তার ছায়া হারিয়ে গেছেন অসংখ্য সেক্টর কমান্ডার ও স্থানীয় মুক্তিযোদ্ধা নেতা, যেমন কে এম কর্নেল শফিউল্লাহ, মেজর এটিএম খাদির এবং আরও যারা মাঠে ঘাটে লড়াই করেছিলেন এবং হাজারো সৈনিকদের সংগঠিত করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশে প্রতিনিধিত্ব করা ছিল গুরুত্বপূর্ণ। খন্দকার মোশতাক আহমেদ জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যদিও তার পরবর্তী ইতিহাসটা একটু জটিল, তবু মুক্তিযুদ্ধে তার অবদান ছিল উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের সবচেয়ে কঠিন দিক হলো সাধারণ মানুষের অসাধারণ অবদান। এই সাধারণ মানুষরা ছিলেন গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের দোকানদার, সকলেই ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারা গোপন তথ্য সংগ্রহ করেছিলেন, তারা মুক্তিযোদ্ধাদের খাদ্যের যোগান দিয়েছিলেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন, এটা সবার থেকে বড় কথা। কিন্তু তাদের নাম কখনো রেকর্ড করা হয়নি। অথচ তাদের অবদান ছাড়া, তাদের আত্মত্যাগ ছাড়া মুক্তিযুদ্ধ কখনো সম্ভব হতো না, কখনো সফল হতো না। তো আজকে ভিডিওর জন্য এটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের জন্য উপকারী হয়েছে। আগামী ভিডিওতে আমি কি নিয়ে ভিডিও বানাবো, আপনারা যদি কোনো টপিক নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন।